ওকে, তো আজ আমরা কথা বলবো HP14s fq1029au এই ল্যাপটপটার ব্যাপারে। বাজেট ফ্রেন্ডলি এই ল্যাপটপটা লঞ্চ করেছে এইচপি 2021 সালের জানুয়ারি মাসে, এবং তোমরা যারা 40,000-এর মধ্যে ভালো ল্যাপটপ খুঁজছো তো এটা তোমাদের জন্য বেস্ট অপশন হতে পারে। কি কি থাকছে এই ল্যাপটপটায়, কি জন্য তোমরা নেবে আজকের দিনে, কি জন্য এটা ভ্যালু ফর মানি হয়ে ওঠে, কি জন্য এটা ওভারঅল গুড হয়ে ওঠে, সমস্ত কিছু নিয়ে ডিটেলে আলোচনা করব। যেহেতু তোমরা টেক স্পিকারে এসছো, একটু এক্সট্রাঅর্ডিনারি কন্টেন্টও তোমরা দেখতে পাবেই। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। তো প্রথমে আমরা বিল এবং ডিজাইনকে নিয়ে যদি কথা বলি, ওয়েট সেটা খুবই লাইট ওয়েট দেখতে পাবে, 1.4 কেজিস এর ওয়েট দেখতে পাবে পলিকার্বনেট ব্যাকের সাথে, এবং সিলভার কালার এই ল্যাপটপটার সাথে তোমরা দেখতে পাবে। তো লাইট ওয়েট ল্যাপটপের দিক থেকে হওয়া খুবই ভালো। তার কারণ কি না, আমরা ল্যাপটপ সাধারণত ক্যারি করি, তো যত বেশি লাইট ওয়েট হবে ততই আমাদের ক্যারি করতে কিন্তু সুবিধা হবে। এবং হ্যাঁ, এখানে প্লাস্টিকের বডি, মানে এটা ভেবো না যে একদম বাজে হবে বিল্ড এবং ডিজাইনটা, সেটা নয়। প্লাস্টিকেরও অনেক ভাগ থাকে। এখানে যে পলিকার্বনেটটা ইউজ করা হয়েছে সেটা একদম প্রিমিয়াম পলিকার্বনেট, তো খুব ভালো লুক অ্যান্ড ফিলে তোমরা দেখতে পাবে। এরপর যদি পারফরমেন্সের কথা বলি, তো এখানে টপ নচ লেভেলের পারফরমেন্স দেওয়া হয়েছে। রাইজেন 3 পারফরমেন্স দেওয়া হয়েছে, যেখানে 5300 FTH তোমরা বলতে পারো 5th জেনারেশন বেস্ট এই প্রসেসরটা। পার্সোনালি যদি আমি এই প্রসেসরটার পারফরমেন্সের কথা বলি, তো এখানে তোমরা পাবজি বলো বা যদি বলো যে GTA 5, হ্যাঁ সেটাও খেলা যাবে। এবং যারা আমাদের প্রোগ্রামিং নিয়ে কাজ করে ল্যাপটপের মধ্যে, তারাও খুব সুন্দরভাবে করতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। ডে টু ডে টাস্কেও কোনো প্রবলেম হবে না। তো ওভারঅল খুব ভালো পারফরমেন্স তোমরা এটাতে দেখতে পাবে। অ্যাকচুয়ালি এই প্রসেসরটা 50,000-এর ল্যাপটপে দেওয়া হয়, তো এই প্রথম 40,000-এর ল্যাপটপেও দেওয়া হচ্ছে, তো ভালো পারফরমেন্স তোমরা এর সাথে পাবে। এবং 4K ভিডিও এডিটিংও এই প্রসেসরটার সাথে পসিবল, বাট হ্যাঁ রেন্ডার হতে একটু সময় লাগবে। তো তোমরা যদি এমনি নর্মাল ভিডিও এডিট করো তাহলে খুব ভালোভাবে এডিট হবে, 4Kও হবে, বাট রেন্ডারটা হতে একটু সময় লাগবে। এবং এছাড়াও এই ল্যাপটপটার সাথে তোমরা 8GB 512GB SSD দেখতে পাবে, মানে 8GB র্যাম দেখতে পাবে, 512GB SSD দেখতে পাবে। এবং SSDটাও মানে যে কোনো কোম্পানির SSD নয়, এখানে তোমরা স্যামসাং এর NVMe SSDটা দেখতে পাবে, যেটা বুস্টিং যেটা বলে সেটা পাওয়ার কিন্তু এটার সাথে আরো বেশি তোমরা দেখতে পাবে। মানে আমি যদি কথা বলি ল্যাপটপটা রিবুট হতে কতক্ষণ সময় লাগবে, তো 8 to 10 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা রিবুট হয়ে যায়। তো এবার ভেবে নাও যে এসএসডিটা কতখানি পাওয়ারফুল, মানে এর থেকে ভালো এসএসডি ল্যাপটপের জন্য আর হয় না। তো বেস্ট এসএসডি এটার সাথে কিন্তু তোমরা দেখতে পাবে। এরপর যদি আমরা কথা বলি ডিসপ্লেকে নিয়ে, তো এখানে 14 ইঞ্চিস ডিসপ্লে তোমরা দেখতে পাবে, যেটা FHD রেজুলেশন হবে, এবং এটা LCD ডিসপ্লে হবে ম্যাক্রো এইচ টেকনোলজির সাথে, যার জন্য বেজেলসটা কিন্তু খুবই কম তোমরা দেখতে পাবে। তো বেজেলস এখানে কম দেখতে পাবে, ল্যাপটপের সাথে ভিউইং অ্যাঙ্গেল, ভিউইং পয়েন্ট খুবই ভালো দেখতে পাবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং হ্যাঁ, একটা কমতির যদি কথা বলি, তো এখানে অ্যান্টি গিয়ার কোডিং অপশনটা তোমরা দেখতে পাবে না, এটা একটা কমতি আমার লেগেছে। বাট তাহলেও এখানে যদি মানে ভালো দিকের কথা বলি, তো এখানে তোমরা পোর্টসে কিন্তু সব রকমের পোর্টস, এখানে মেজার পোর্ট সাপোর্ট করে দেখতে পাবে। এবং হ্যাঁ, এখানে ডুয়াল স্পিকারের অপশনও তোমরা দেখতে পাবে। যদি কথা বলি ওয়েব ক্যামে, তো এখানে 720 রেজুলেশনে ওয়েব ক্যাম সাপোর্ট করে, তো খুব ভালোভাবে এইচডি ক্যামে তোমরা ভিডিও কনফারেন্স করতে পারবে, যেটা আজকের দিনে খুব বেশি দরকার হয়ে ওঠে। এবং হ্যাঁ, ওয়েব ক্যাম তো হলে হবে না, এখানে তো স্পিকারও থাকা চাই যেটা দিয়ে আমরা কথা বলবো। তো সেই কথা মাথায় রেখে এখানে কিন্তু তোমরা ডুয়েল অ্যারো মাইক্রোফোন দেখতে পাবে, তো ভিডিও কনফারেন্সে কোনো রকম অসুবিধা হবে না। তো সব থেকে বেশি ইন্টারেস্টিং ফিচার্সের যদি কথা বলি, তো যেটা ল্যাপটপটা কিওয়ার্ড, সেটা কিন্তু আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে, কারণ এখানে তোমরা ব্যাকলেট কিওয়ার্ডের সাপোর্ট দেখতে পাবে, যেটাতে তোমরা যদি নাইটে টাইপ করো, মানে ঘর পুরো অন্ধকার, কিচ্ছু নেই লাইট, তো সেখানে কিন্তু এই কিওয়ার্ডে টাইপ করে বেশ মজা পাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো এই বাজেটের মধ্যে ব্যাকলেট কিওয়ার্ডে সাপোর্ট দেওয়া একটা বড় ব্যাপার, তার জন্য এইচপিকে অলওয়েজ একটা থামস আপ কিন্তু দেওয়া উচিত। তো ওয়েল, এতক্ষণ তো আমরা কনফিগারেশনের কথা বললাম, এবার যদি আমরা সফটওয়্যারের কথা বলি, তো উইন্ডোজ 10 এটা লাইফ টাইম সাপোর্ট কিন্তু দেবে। এবং মাইক্রোসফটের অফিস প্লাস হোম অ্যান্ড স্টুডেন্টের সাপোর্ট লাইফ টাইমলি তোমরা দেখতে পাবে, এটাকে আলাদাভাবে পারচেস করার আর কোনো দরকারই থাকবে না। এবং হ্যাঁ, এখানে তোমরা অবশ্যই ব্যাটারির যদি কথা বলি, তো 3 সেলের ব্যাটারি তোমরা দেখতে পাবে, যেখানে 65 ওয়াটের চার্জার এখানের সাথে ওয়ার্ক করবে, 30 মিনিটসে 50% চার্জ হয়ে যাবে। এবং হ্যাঁ, তোমরা যদি খুব বেশি হার্ড ইউজার হও, তাহলে তোমরা 4 থেকে 5 ঘন্টা ফুল ব্যাটারি চার্জ করার পর ব্যাকআপ দেখতে পাবে। এবং যদি আমার মতো লাইট ইউজার হও, মানে মিডল ইউজার আমি বলবো, তো সেখানে তোমরা অবশ্যই 5 থেকে 6 ঘন্টা দেখতে পাবে। তো এটাই হচ্ছে পুরোপুরি কনফিগারেশন, এবং আমার মনে হয় যে 40,000 টাকার মধ্যে দি বেস্ট ডিল এটা প্রোভাইড করেছে এইচপি। এবং তোমাদের যদি 40,000-ই বাজেট হয় এবং একটা ওভারঅল ভালো ল্যাপটপের দরকার হয়, তো অবশ্যই তোমরা এই ল্যাপটপটার দিকে যেতে পারো। এটার মডেল নাম্বার হচ্ছে HP14s fq10
fq1029au, এবং এটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে অ্যাজ ওয়েল অ্যাজ অফলাইন স্টোরেও অ্যাভেলেবেল আছে। তো অফলাইন স্টোরে একটু দাম বেশি, মোটামুটি 42-এর মতো, তো অবশ্যই তোমরা খোঁজ নিয়ে পারচেস করতে পারো। বেশ ভালো ল্যাপটপ। আর কোনো কিছু জানার থাকলে আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারো, আমি 24 আওয়ার্সের মধ্যে রিপ্লাই করে দেবো। অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে যাও, ওগুলো ভুলবে না। করো 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 করো, জলদি করো।